দেখো সকাল সকাল উঠে উঠোনগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পর এখন ঘরটাকে মুছে নেব। আর জানো তো বন্ধুরা, মহালয়ার দিন কিন্তু আমি অনেক কাজ করেছি আর কি কালকে, তো সেগুলো তোমাদের সাথে একটু একটু করে আজকে তুলে ধরবো। তার আগেও কাজ করেছি কিন্তু সেগুলো আর তোমাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে না। তো জানি না কেন শেয়ার করতে পারছি না, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি কেন শেয়ার করতে পারছি না বা কিসের জন্য কি প্রবলেম, সেটা তোমাদেরকে এর আগের ভিডিওতে বলে দিয়েছি। তবু আর একবার বলি বন্ধুরা, আমার মোবাইলটা একদম ভালো নেই আর অনেক ডিস্টার্ব হয় ভিডিও আপলোড করার সময়। আর এই যে ইসেগুলো যে তুলতে হয় সেগুলোতে অনেক কষ্ট হয়, জানো তো। যে 100% যে চার্জ করে নিই আমি, 2-2বার যদি মোবাইলটা আর কি টিপি তাতেই কিন্তু সুইচ অফ হয়ে যায়। তো যদি 50% চার্জ থাকে তাতেই সুইচ অফ হয়ে যায়, আর 50% চার্জ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সেই জন্য তোমাদের সাথে আমি ভালো করে ভিডিও আপলোড দিতে পারছি না বা ভালো করে ভিডিও দিতে পারছি না। আর দেখো অনেকটাই বাতাস উঠেছে আজকে, তো এখন ভিডিওটা যে আমি এডিট করছি সেই বাতাসের শব্দগুলো আসছে, জানি না তোমাদের কাছে শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় প্লিজ একটু মানিয়ে নিয়ে দেখে নিও। দেখো উঠোনটাকে ছাদ দিয়ে তারপরে ঘরটাকে মুছে চলে আসলাম ঘর আর কি বিছানাটাকে গোছাতে। আর দেখো বিছানায় কিন্তু অনেক কিছু নিয়েছে, কারণ কালকে না বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, সেই জন্য অনেক ঠান্ডা লেগেছিল। আর ঠান্ডার দিন তো এসেই গেল বন্ধুরা, বলো তোমাদের কার কি ভালো লাগে, ঠান্ডা দিন ভালো লাগে না গরম দিন ভালো লাগে, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এখন ঘরটাকে গুছিয়ে আমি আজকে এক জায়গায় যাবো, তো কোথায় যাব কিসের জন্য যাব সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আর তোমরা কারা কারা পুজোয় চিড়ামুড়ি ভেজেছো প্লিজ কমেন্ট করে বলবে, আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্ট করে বলবে। আর দেখো এখানে আমি র্যাকের মধ্যে রেখে দিলাম জামা কাপড়গুলো, রেখে দেওয়ার পর আর কি এখন বিছানার চাদরটাকে ভালো করে নেব। আর এত আওয়াজ আসছে বাইরে থেকে, জানি না তোমাদেরকে কেমন লাগবে। তো বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিয়ে দেখে নিও। আর এখানে না কেমন জানি একটা আবসা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। তো আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো। আশা করছি তোমাদের কোথাও কোথাও না ভালো লেগে যাবে। আর যদি ভালো লাগে প্লিজ পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পুজোর কেনাকাটা কে কে করলে, আমি কিন্তু এখনও করিনি, তো করতে যাব মনে হয়। তো যেদিন যাব সেদিন তোমাদের সাথে শেয়ার করব, এখনও 1 সপ্তাহ বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, যারা যারা শপিং করে নিয়েছো পুজোর, তো প্লিজ কমেন্ট করে বলবে কারা কারা শপিং করেছো পুজোতে, কী কী নিলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো আমি জানি না কবে যাব, তো যখন যাব তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমার খারাপ মুহূর্তগুলো যদি শেয়ার করতে পারি তাই ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি বাজারে চলে এসেছি, কাজ করে রান্না করে ভাত টাত খেয়ে চলে এসেছি বাজারে। আর এখন দেখো একটু বৃষ্টি হয়েছে, তো এখন বাজে আর কি 4টা 4:30টার মতো। তো এখন আসলাম আমি আজকে বাজার। আর দেখো এখানে মাছ নিয়ে বসে পড়েছে কাকু। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল ননদ, তো ও বাড়ি গেল আর ওর সাথে আমি বাজারে আসলাম। তাই বাজারে এসে এখন যাবো মিষ্টির দোকানে, কয়েকটা মিষ্টি নেব, কারণ পাশের বাড়িতে কি অনুষ্ঠান আছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, কয়েকটা মিষ্টি নিয়ে নেই আর মেয়ের জন্য নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, নেই আগে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। জানো তো বন্ধুরা, আমার মেয়ের শরীরটা কিন্তু খুবই খারাপ, ও খুব কষ্ট পাচ্ছে গো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার যাদের হয়েছে শুধু তারাই বুঝবে। কপালে, গালের আর কি কানের বগলে, মাথায় 3-4টা বিষ উঠেছে। তো ওর বিষ কতটা সে যাদের হয়েছে শুধু তারাই বুঝবে, তাছাড়া কিন্তু কেউ বুঝবে না। তো যাই হোক বন্ধুরা, বাচ্চা মানুষ অনেক কষ্ট করছে গো, অনেক কষ্ট করছে।
আর ছুরি নিয়ে নিলাম বাড়ির জন্য, কারণ মুড়ি দিয়ে ছুরি চা খেলে না ভালো লাগে, সেই জন্য ভাবলাম 100 টাকার ছুরি নিয়ে নিই। তো দেখো কাকুটা বেঁধে দিল। দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, জানো তো, খুব ভালো লাগে দোকানে গেলে। তো যাই হোক বন্ধুরা, বাজারটা আগে করে নেই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মিষ্টি নিয়ে চলে আসলাম গালামাল দোকানে, আর এখানে এসে কিছু খরচ বাকি আছে, তো সেগুলো নেব। তো দেখো নিয়ে নেব মুড়ি আর কি, মাথায় শ্যাম্পু, তারপরে ঠাকুরের সন্তা, ধূপকাঠি, তারপরে মেয়ের কিছু ছাবার নেব আর ক্রিম নেব। তো যাই হোক ওগুলো নিয়ে চলে আসলাম যে চাউমিন নিতে। তো চাউমিন আর পাস্তা নিয়েই বেরিয়ে পড়েছে। আর দেখো রাস্তায় একটা টোটো নেই, আর মানুষও দেখতে পাচ্ছি না কাউকে, জানো তো। তো একা একা এখন হেঁটে যেতে হচ্ছে। আর দেখো সন্ধ্যাও লেগে গেছে, অনেক তাড়াতাড়ি করে যাচ্ছি, জানো তো। এই সন্ধ্যাবেলা একা একা ভালোও লাগে আর ভালো লাগছে না, জানো তো। আর একজনের থাকতো তবে গল্প করে বাড়িতে আসা যাচ্ছে। তো আর তোমরা দেখতে পেলে আমি আর কি বাজারে গিয়ে মুড়ি নিলাম। তো সেই মুড়িগুলোর কয়েকটা আর কি নাড়ু বানাবে, তো সেটাই আর কি এখন বানাচ্ছে। দেখো গুড় দিয়ে আর কি মোলা বানাবে। তোমরা কে কী বলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর এটা ছিল একটা আমার কাকি শাশুড়ি, তো মা ডেকে আনলো, আনার পরে এখন বানিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, একটু বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কয়েকটা বানাইছি। আর দেখো বন্ধুরা, কড়াইটা যে এত ছোট হয়ে গেছে বলা যায় না, জানো তো। তো এই টাইমে যে কারেন্টটাও চলে যাবে সেটা আমরাও ভাবতে পারিনি। তো দেখো টর্চ লাইট জ্বালিয়ে এখন মোলাগুলোকে ভাজা হবে, তা না হলে কিন্তু আর কি গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় তবে কিন্তু দালা হয়ে যাবে আর কি, চাপা হয়ে যাবে, ভালো হবে না। সেই জন্য আর কি দেখো টর্চ লাইট জ্বালিয়ে পর হচ্ছে নাড়ুগুলোকে বানিয়ে নেব। তো দেখো এত ছোট হয়ে গেছে কড়াইটা, বলার মতো না। আর কি রকম করে কত কষ্ট করে যে করছে সেটা শুধু কাকিমাই জানে। তো যাই হোক বন্ধুরা, না থাকলে কিছু করার নেই, এটাতেই বানানো লাগবে একটু একটু করে। তো যাই হোক দেখো এখন যে খাটলো, আর কয়েকটা শুধু মুড়ি দিয়ে তারপরে আর কি হাতে বানানো হবে। তো আমিও বানিয়েছি বন্ধুরা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্টটাও চলে গেছে। আর এই ঠান্ডা হয়ে গেলে না আর কি পাখানো হয় না তাড়াতাড়ি, সেই জন্য আর কি হলো না। তো মোবাইলটা রেখে আর কি টর্চ লাইটটা জ্বালিয়ে তারপর তাড়াতাড়ি আর কি বানিয়ে নিয়েছিলাম। সেই জন্য আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না আমি কেমন বানিয়েছি না বানিয়েছি। তো যাই হোক এই কয়েকটা মোলা হয়েছে, আর কিছুটা বাকি আছে, সেটা কালকে সকালে করব। কারণ এই যে বৃষ্টির জন্য, আর বৃষ্টিও হয়েছিল দুপুরবেলা বিকেলবেলা, তোমরা দেখলে। তো বৃষ্টির পরে যে কারেন্ট নেই সেই জন্য আর কি। আর একটা কথা দেখো, আমার মেয়ের যে এতটা কষ্ট হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মেয়ে চঞ্চল জন্য ও কিছুতেই বুঝতে ইচ্ছা করতে পারছে না, জানো তো। আর যদি অন্য কেউ থাকতো না, যদি আমারই হতো তবে কিন্তু আমিই বিছানায় পড়ে থাকতাম। কিন্তু আমার মেয়ে দেখো কত হাসি খুশি আর কত খেলাধুলা করে। তো যাই হোক বন্ধুরা, ওর না অনেক বিষ পড়া উঠেছে, জানো তো। অনেক বিষ করছে। এখন কিন্তু প্রায় 12টায় বেজে গেছে, কিন্তু এখনও ঘুমাচ্ছে না। ওর যে জ্বালাটা কতটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওষুধ দেওয়ানো হয়ে গেছে, তো ওষুধটা লাগিয়ে দিয়েছি। তা এখন আর কি যদি ঘুমিয়ে যায় একটু আর কি কাটা দিয়ে এসব ভালো করে দেবো।